কি জলসংক পড়ে গেল তো? রাধা মাধব, এ তো ঘোর অমঙ্গল। জলসংক আমার হাত থেকে কি করে পড়ে গেল? আমি তো আগেও বহুবার জলসংক দিয়ে পুজো দিয়েছি, এরকম কখনো হয়নি। হে ভগবান, কোন অমঙ্গল ঘটলো? নাকামি করে এখন জিজ্ঞেস করছিস? তাও আবার ঠাকুরকে কোন অমঙ্গল ঘটলো? কেন তুই বুঝতে পারছিস না কি অমঙ্গল ঘটেছে? তোর এই বাড়িতে পা পড়াই হচ্ছে ঘোর অমঙ্গলের। কি মাঠান, এবার আপনি কি বলবেন? আপনি তো কথায় কথায় আমাকে কথা শোনান যে মেজ বৌমাই নাকি ওকে অলক্ষী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন, আপনার কুলদেবতা নিজে সংকেত দিয়েছেন এই মেয়ে এই বাড়ির জন্য, আমাদের ব্যবসার জন্য এবং ময়ূখের জন্য অপয়া, সবকিছুর জন্য অপয়া। ব্যাস, আর কি? এবার হাত গুনুন বসে বসে, খারাপ খবর এলো বলে। মাঠান, মাঠান, মাঠান! উফ, এই বাড়িতে সারাক্ষণ খালি চিৎকার চেঁচামেচি। ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে নাকি? মাঠান, সিধুর সাথে মহিবদার বড় ঝামেলা হয়েছে রাস্তায়। সিধু মহিবদার মাথা ফাটিয়ে দিয়েছে। গ্রামের লোক যারা ছিল তারা হাসপাতালে নিয়ে গেছে। কি বলছিস তুই? কি বলছিস তুই কিশোর? এই সিধুটা এত গাছ পাকা না, বলেছিলাম একটু চড় থাপ্পড় মারতে, একেবারে সোজা হাসপাতালে পাঠিয়ে দিল। কোন হাসপাতালে নিয়ে গেছে কিশোরদা? আমায় নিয়ে চলো তুমি, আমি যাবো তোমার সাথে। এখন দাঁড়া, এখন দরদ দেখে হসপিটালে গিয়ে করবিটা কি? আমার ছেলে সর্বনাশ হলো তোর জন্য। হাত থেকে জল সংকটটা ফেলে দিলি, তারপরেই ময়ূখের এই অবস্থা। আমি জানতাম এমন কিছু একটা ঘটতে চলেছে। এই অপয়া মেয়েটার জন্য আজকে ময়ূখকে বিপদে পড়তে হলো তো। আর কত বড় বড় বিপদে পড়তে হবে কে জানে। ভগবান, আমি যাব ময়ূখের কাছে, আমি যাব। কিশোর, আমাকে নিয়ে চলো ওখানে। চলো চলো তাড়াতাড়ি চলো। দাদু ভাই, ময়ূখ, পেশেন্টের বাড়ির লোক স্যার। মাথাটা অনেকটাই ফেটেছে, ওনাকে ভেতরে নিয়ে যাচ্ছি, স্টিচ করতে হবে। আর আপনারা এখানেই ওয়েট করুন। নিয়ে চলো, কুইক, তাড়াতাড়ি। কি পাপ করেছি আমি? কেন আমার ছেলেটাকে বারবার এরকম বিপদের মতো পড়তে হয় না করে? আমি শুধু বুঝতে পারছি না যে সিধু হঠাৎ আবার ঝামেলা কেন করলো। কাকা, তোমরা সবাই তো ওখানে ছিলে, কি নিয়ে ঝামেলা বেঁধেছিল গো? পুতুল, আমি বলছি। কি হয়েছিল কিশোরদা? তুই ভোটে দাঁড়াবি বলে সিধু মহিবদাকে যা নয় তাই বলছিল, খুব খারাপ খারাপ কথা। তাই মহিবদা মাথা ঠান্ডা রাখতে পারেনি। শুনলে তো দিদি ভাই, নিজের কানেই তো শুনলে। এই জন্যই আমি মাঠানকে বলেছিলাম ছেড়ে দিন, আমাদের বাড়ি থেকে কাউকে ভোটে দাঁড়াতে হবে না। কিন্তু মাঠান তো আমার কোনো কথাকেই পাত্তা দেন না, কানেই তোলেন না। পেশেন্টকে রক্ত দিতে হবে, খুব ব্লিডিং হচ্ছে। ও নেগেটিভ ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে নেই। আপনারা যেখান থেকে পারবেন ব্যবস্থা করুন। সে কি, এই ব্লাড গ্রুপের রক্ত কোথা থেকে জোগাড় করব? আগের বার তো মিতুল ছিল, ও রক্ত দিয়েছিল। কিন্তু মিতুল তো আর ফিরে আসছে না, এখন কোথায় পাবেন রক্ত? আগের বার তো আমি দিয়েছিলাম রক্ত, কিন্তু এখন সবার সামনে বলবো কি করে? তাহলে তো দিদি ধরা পড়ে যাবে।
কমলিকা, আমি রোহিণীর কাছে সব শুনলাম। কি অবস্থা বলো দেখি, ময়ূক কোথায়? স্টিচ করতে নিয়ে গেছে ভেতরে। ও নেগেটিভ ব্লাড লাগবে, তুমি দেখো না আমি কোথাও থেকে জোগাড় করতে পারা যায় কিনা। দেখো আমি দেখছি। অনেক রক্তক্ষরণ হয়েছে। কিশোর বলছি, আমি টাউনের ব্লাড ব্যাংকে খোঁজ নিচ্ছি, বাকিরা না অন্য অন্য জায়গায় খোঁজ করো। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। তোমরা চলো না, এসো এসো এসো। কি হলো, আপনারা ব্লাড পেলেন? আর কিন্তু বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। ব্লাড পেয়েছো তোমরা? না ম্যাডাম, কোথাও ও নেগেটিভ ব্লাড পেলাম না। আরে পেলাম না মানে কি? ব্লাড তো দিতেই হবে, জোগাড় তো করতেই হবে। আরে কোনো ডোনার আছে কিনা দেখুন না। রক্ত জোগাড় করতে না পারলে কিন্তু পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যেতে পারে। তখন কিন্তু আমরা দায়ী থাকবো না। না না, ময়ূক তো কিচ্ছু হবে না। পুতুল, কিছু একটা ব্যবস্থা কর পুতুল। আমি আর ভাবতে পারছি না। ঠাকুরপো, মিতুলকে খুঁজে আনতে হবে। মিতুলকে ছাড়া আমার ছেলেকে বাঁচানো যাবে না। মিতুলকে খুঁজে আনতে হবে। এটা অসম্ভব। একটু শান্ত হও। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে। এই তো স্যার, ও নেগেটিভ ডোনার। আগেরবার আপনিই তো এই পেশেন্টকে রক্ত দিয়েছিলেন, তাহলে আবার ডোনার খুঁজছেন কেন? পুতুল রক্ত দিয়েছিল সেবার। না 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 না, সেবার তো মিতুল রক্ত দিয়েছিল, ও নয়। না ম্যাডাম, আগেরবার ইনি রক্ত দিয়েছিলেন। আমি তো ছিলাম, আমার মনে আছে, বেশি দিনের তো কথা নয়। এই পুতুল, পুতুল কি হয়েছে? কি হলো রে তোর বোন? তুই নেতিয়ে পড়লি কেন? রক্ত তো আমি দিলাম, দেখ তো আমি কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। কি হলো বোন তোর? পুতুল, কি বলছেন উনি? হ্যাঁ, কি তুই রক্ত দিয়েছিলিস আগের বার? চুপ করে আছিস কেন? বল, ও যেটা বলছে সেটা সত্যি। বল মা। ময়ূকদার আমার ব্লাড গ্রুপ একই। ওনাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসুন। দেখেছো বড় বৌমা, আমার সেবারই খটকা লেগেছিল। বিয়ের আগে আমি তোমাকে কথাটা বলেছিলাম, মনে আছে? যেদিন ময়ূকের মাথায় আঘাত লাগলো সেদিন নাকি মিতুল ওকে রক্ত দিয়েছিল। তারপর মিতুল যদি রক্ত দেবে, মিতুলের কিছু হলো না, পুতুল মাথা ঘুরে পড়ে গেল। দিদিকে সবার কাছে বড় করার জন্য পুতুল এতদিন কথাটা কাউকে বলেনি, লুকিয়ে রেখেছে। পুতুল যদি অপয়া হতো তাহলে বারবার ময়ূখের জীবন এভাবে বাঁচাতে পারতো না ও। পুতুল অপয়া নয়, ভালো কি। মিতুলটা তো খুব চালাক, দুই বোন দু রকমের শয়তান। ওই সংসারে মঙ্গল করার জন্য এসেছে। মা মঙ্গল চণ্ডী স্বয়ং ওকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন। এই সিধুটাকে আমি কোনোদিন খুন করে ফেলবো। ময়ূখের মাথা ফাটিয়ে আমার কপালটা ফাটালো। নাটক করে একটা সিনকে কোথায় নিয়ে গেলাম, পুতুলকে জাস্ট ছুঁয়ে দিচ্ছিলাম, ব্লাড গ্রুপের চক্করে ঠিক ক্ষীর খেয়ে বেরিয়ে গেল।
আজ আমার জন্য তোমার এত বড় ক্ষতি হলো ময়ূকদা। আমি ভোটে দাঁড়াবো বলেছিলাম তোমার জন্য, মাঠানের জন্য, আমাদের রায়চৌধুরী বাড়ির জন্য। আমি সত্যি অপয়া। আমাকে নিয়ে শিখুরা তোমায় খেপালো বলেই না তুমি মারপিট করলে। আমি যদি মাঝখানে না আসতাম তাহলে হয়তো কিছুই হতো না। তুই ভোটে দাঁড়াবি বলে সিধু ময়ূকদাকে যা নয় তাই বলছিল, খুব খারাপ খারাপ কথা, তাই ময়ূকদা মাথা ঠান্ডা রাখতে পারেনি। আমাকে ক্ষমা কর দিদি, আমি চাইনি সবাই জেনে যাচ্ছে আগের বার আমি রক্ত দিয়েছিলাম। তোকে মিথ্যাবাদী ভাবছে সবাই, আমি এমন চাইনি রে দিদি, আমি ক্ষমা করে দে তুই, আমি এমন চাইনি। সে পায়তারা না তোর। আমি কি বলেছিলাম তোকে? বলেছিলাম ময়ূরকে 2-4টে চড় থাপ্পড় মেরে ওকে বুঝিয়ে দিতে। তুই এমন মারলি ওকে সোজা রক্ত দিতে হচ্ছে এখন। চাপ বাবা, আপনি তো ভালোই পাল্টি খেতে পারেন মাইরি। হ্যাঁ, এই বলেন বাউল করবি, পুতুলকে নিয়ে আওয়াজ দিয়ে মাটাকে খেপিয়ে দিবি, মারধর করবি। আমি তাই তো করলাম মাইরি। এখন আরে আপনার ফুলকুমারকে যদি একটা ধাক্কা মারলে মাটার মাথা ফাটে যায়, তার জন্য আপনি আমাকে গরম নেবেন মাইরি? তেরে খেলতে যাস না আমার সাথে, মুখে মুখে তর্ক তো করবি না। যেটা বলছি সেটা মন দিয়ে শোন। সব আজে বাজে ছুটকো ঝামেলার মধ্যে পড়ে কোনো লাভ নেই। একটা বড় কাজ করতে হবে। পুতুল যদি ভোটে দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের বিপদ বাড়বে। কাজেই তোকে একটা কাজ ইমিডিয়েটলি করতে হবে। মার্গারি মুখ জানটা দেবেন, আমার কাজে বেলায় এইসব আগেও আছে আপনার মার্গারি। মুখটাকে বন্ধ করো আর আমার কথা শোনো। এসো রোহিণী, এসো। আরে কমলিকা না? হ্যাঁ তো, কার সাথে কথা বলছে? কি জানি, আমিও তো ঠিক বুঝতে পারছি না দাদা ভাই। কমলিকা, বলছি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরটা ঢুকে দেখেছো কি গরম, তাই আমি এখানে পায়চারি করছিলাম, একটু হাত ধরে যাচ্ছে ওটাই। আমার মনে হলো তুমি কারোর সাথে কথা বলছো। কার সাথে কথা বলবো? তোমার কি রাতের বেলা চোখে সর্ষের ফুল দেখছো নাকি? আমি কেউ নেই এখানে, কার সাথে কথা বলবো? কি আবল তাবল বকে যাচ্ছ তখন থেকে? না মানে কমলি, কি অবস্থা ডাক্তারবাবু? বলছি ডাক্তারবাবু, এই যে ওষুধগুলো আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এগুলো সিস্টারকে দিন। সিস্টার, আচ্ছা ঠিক আছে, আপনার কথা দেখছেন। দেখুন, আজকে কিন্তু আমরা পেশেন্টকে ছাড়তে পারবো না। আজকে আমরা একটু অবজারভেশনে রাখবো, আর কালকে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা চেক আপ করে ছেড়ে দেবো। বাড়ির কাউকে এখানে একটু থাকতে হবে রাতে। আমি থাকবো। না না দিদি ভাই, তোমার শরীর তো ভালো নয়, আমি থাকছি রাতে। না, তুমি থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি না হয় থেকে যাচ্ছি মাঠান। মা না না, তুই কেন থাকবি? তোকে থাকতে হবে না। বরকা বলছে যে তোমরা বাড়ি যাও, আমি আছি এখানে। ঠিক আছে ঠিক আছে, আপনারা নিজেরা ঠিক করে নিন কে থাকবে। এই দাঁড়া দাঁড়া, তুই আছিস মানে এটা কি? তোর জন্য ময়ূখের আজ এই অবস্থা, আমি তোকে এখানে থেকে আর কোনো বিপদ ঘটাতে দেব না। না, পুতুলি এখানে থাকবে। যেদিন থেকে ওরা একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে, সেদিন থেকেই ওরা একে অপরের ভালো মন্দের দায়িত্ব নিয়েছে। ওদের একজনের যদি কোনো বিপদ হয় তখন আরেকজনকে তো পাশে থাকতেই হবে। আজ ময়ূখের বিপদ, তাই ময়ূখের স্ত্রী হিসাবে আজকে পুতুলকেই এখানে থাকতে হবে। মেজ বৌমা, এটা ঝামেলা করার জায়গা নয়, বাড়ি ফিরে না হয় ঝামেলাটা করো। পুতুল,
আমরা বেরোচ্ছি তাহলে, সাবধানে থাকিস তুই। আর যদি কোনো অসুবিধে হয় তাহলে অরুণকে ফোন করবি। ঠিক আছে, তোমরা কিন্তু বাড়ি গিয়ে খেয়ে নিও, হ্যাঁ সবাই। মাঠান, তোমার ওষুধগুলো খাবে কিন্তু অবশ্যই। আমাকে নিয়ে ভাবিস না, আমার নাতিটাকে সামলা। চিন্তা করো না। তুই 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 এখানে কি করছিস? আমি ওই কেন এসেছিস? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? আচ্ছা, তোর জন্য ঝামেলা, অশান্তি, মারপিট সবকিছু হয়েছে। তুই যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। তুই যা এখান থেকে, আমি তোকে সহ্য করতে পারছি না। তুই যা, প্লিজ যা। কি করছেন কি আপনি? এভাবে উত্তেজিত হচ্ছেন কেন? আর কাকে কি বলছেন আপনি? আপনার স্ত্রী না থাকলে আজ আপনাকে বাঁচানো যেত। মানে? আপনার মাথা ফেটে এত ব্লিডিং হয়েছিল, রক্ত না দিলে আপনি বাঁচতেন না। এখানকার কোনো ব্লাড ব্যাংকে ও নেগেটিভ গ্রুপের রক্ত ছিল না। আপনার স্ত্রী নিজে রক্ত দিলেন বলে আমরা আপনাকে বাঁচাতে পেরেছি। পুতুল রক্ত দিয়েছে, ও নেগেটিভ। আপনি এত অবাক হচ্ছেন কেন? আগের বারও তো উনিই রক্ত দিয়েছিলেন। মনে নেই আগেরবার যখন আপনার মাথা কেটেছিল? আমি তো ছিলাম। দিদি ছাড়ো না। পুতুল দাঁড়া, তুই কোনো কথা বলবি না। আপনি বলছেন যে আগেরবারে পুতুল রক্ত দিয়েছিল না? আমি ঠিক বুঝতে পারছি না কি করে হয় সেটা। আগেরবার তো মিতুল রক্ত দিয়েছিল। আমার আর মিতুলের তো সেম ব্লাড গ্রুপ। না, আপনি ভুল জানেন। আপনার স্ত্রী আর আপনার সেম ব্লাড গ্রুপ। আমার সাথে না ওর ব্লাড গ্রুপটা ম্যাচ করে গেছে। আমি তো ওকে রক্ত দিলাম। মিতুল এটাও আমাকে মিথ্যা বলেছিল। আমি ময়ূকদা, ও ময়ূকদা, তোমার তো শরীরটা খারাপ, এরকম করো না, একটু শান্ত হও না। আমি শান্ত হতে পারছি না পুতুল। এটা কি করে হতে পারে? একটু দেখুন না দিদি। ময়ূকদা এরকম করো না ময়ূকদা। প্লিজ। তোমার শরীরটা ভালো নয়, মাথায় ব্যথা, এখন এত কিছু দেখি দেখি, আপনি একটু শুয়ে পড়ুন তো। আমি শোবো না। আমি শোবো না। এতদিন ধরে যা যা হয়েছে সব মিথ্যে। আমি কিছু বুঝতে পারছি না। মিতুল কি করে এরকম আমাকে মিথ্যা কথা বললো? শান্ত, দেখলেন তো কি অবস্থা হলো? বললাম এখন এসব কথা তোলার দরকার। ময়ূকদা শান্ত হও, কিছু করুন না। আপনি সরে যান তো, আমাকে দেখতে দিন। কি হয়েছে কি আপনার? এত ছটফট করছেন কেন? তখন থেকে বলছি উত্তেজিত হবেন না, একদম চুপ করে শুয়ে পড়ুন। চুপ, একদম চুপ, শুয়ে পড়ুন। আমি শোবো না। আমি শোবো না। আপনি শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন না। খাবারটা ওখানে রেখে গেলাম, খাইয়ে দেবেন। ডক্টর বলে গেছেন কাল ওনাকে ছেড়ে দেওয়া হবে। আপনি সকাল সকাল সব গুছিয়ে নেবেন, আর আজ খাওয়ার পর ওষুধগুলো মনে করে খাইয়ে দেবেন। দাঁড়ান। আমাকে কেন এত মিথ্যা কথা বলেছিল মিতুল? কেন মিথ্যা ভালোবাসার নাটক করলে তুমি এতদিন ধরে?
অনেকটা রাত হয়ে গেছে, খেয়ে নাও। আমি আমি খাবো না, আমার খেতে নেই। আমি জানি ময়ূকদা ভালো লাগছে না, কিন্তু তোমার তো খাওয়ার পরে অনেকগুলো ওষুধ আছে, এই খাবারটাকে ওষুধ মনে করে খেয়ে নাও, তোমার তো শরীরটা খারাপ। এই বললাম তো আমি খাবো না, আমার খেতে নেই, যা খেতে থেকে। খেয়ে নাও ময়ূকদা। ওঠো দেখি, ওঠো আস্তে, ওঠো, দাঁড়াও। ব্যথা নাই এই হাতে, ওই হাত দিয়ে খাও। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি খাবো না। আমার হাতে খেতে তোমার দ্বিধা হচ্ছে তাই না? তোমার সেবা করছি বলে ভেবো না যে তোমার স্ত্রীর অধিকার দাবি করব। ধরে নাও মানবিকতার খাতিরে এই অবস্থায় তোমায় একটু সাহায্য করে দিচ্ছি, আর কিছু। খেয়ে নাও।